শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইদিকা পালের। পরে ঢাকা ও কলকাতা মিলিয়ে আরও 2টি সফল সিনেমায় নায়িকা তিনি। মুক্তির অপেক্ষায় আছে আরও 3টি সিনেমা। প্রিয়তমার পর চলতি বছরে রোজার ঈদে বরবাদ সিনেমা দিয়ে আবারও শাকিব খানের জুটি হন ইদিকা। এই ছবিটি সাফল্য পায়। এর আগে গত বছর দেবের বিপরীতে কাদান সিনেমায় দেখা যায় ইদিকাকে। সে সিনেমাটিও হিট হয়। এবারের দুর্গাপূজায় দেব ইদিকা জুটিকে আবার দেখা যাবে রঘু ডাকাত সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে সোহমের সঙ্গে আরেকটি সিনেমা বহুরূপ। এর মধ্যে ছবিটির গান সাড়া ফেলেছে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইদিকা কথা বলেছেন প্রেম নিয়ে। তিনি জানান এখনও সিঙ্গেল। মায়ের কড়া শাসনের কারণেই প্রেম করা হয়নি ইদিকার। এ প্রসঙ্গে ইদিকা বলেন, অনেকে অবশ্য পূজার সময় প্রেম করত, আমি সুযোগ পাইনি, কারণ পূজাটা আসার আগেই মা সেই প্রেম ভাঙিয়ে দেয়। এরপরও চেষ্টা করেছিলাম 1-2 বার, ধরা পড়ে যায় বাড়িতে, তাই আর প্রেম করা হয়নি, কারণ মা কড়া শাসনে রাখত সব সময়। যদিও এমন ব্যাপারটা উল্টো, কয়েক বছর পর মা নিজেই বলবে একটা প্রেম তো করতে পারিস। পূজায় মুক্তি পাবে রঘু ডাকাত ছবিটি নিয়ে রোমাঞ্চিত ইদিকা। তিনি বলেন, পূজাতেই বুঝতে পারবো জনপ্রিয়তা কতটা বেড়েছে, আগামী দিনে কি করতে পারবো, কোনটা পারবো না। আসলে শিল্পীরা ঝড় বৃষ্টির শরীর খারাপ অপেক্ষা করে কাজ করি, কিন্তু এইসব কষ্ট মনে হয় না যখন দর্শক চিনতে পারে। রাস্তায় কেউ ছুটে আসে সেলফি তোলার জন্য, আমি তাই কখনো কাউকে ফিরিয়ে দিইনি। শোনা যাচ্ছে ঢাকার নতুন একটি ছবিতে আবার সাকিবের জুটি হতে পারেন ইদিকা, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এছাড়া প্রজাপতি 2 ও কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমায় দেখা যাবে ইদিকাকে।